আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসের থার্ড ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত। বিগত দুটি ক্লাসে আপনাদেরকে আমরা এমন কিছু মেথড শেয়ার করেছি যে মেথডগুলোর মাধ্যমে আপনারা খুব সহজভাবে ইংরেজিতে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পেরেছেন এবং আপনাদের ইংরেজি বলার দক্ষতাকে আপনারা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার একটি গাইডলাইন পেয়েছেন। আশা করি আজকের ক্লাসেও আমরা এমন একটি গাইডলাইন শেয়ার করব যে গাইডলাইনটি আপনাদের জন্য খুবই কার্যকর হবে। সো কী ছিল আমাদের গত ক্লাসে এবং আজকে আমরা কি শেয়ার করব, চলুন জেনে নিই। গত ক্লাসে আমরা জাস্ট জেনেছিলাম আপনারা কীভাবে একটি বাক্যকে বিভিন্ন পার্সন চেঞ্জ করে এবং বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারেন, এবং আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে ডব্লিউএইচ কোয়েশ্চেন যুক্ত করে আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে পারেন এবং আপনার জড়তাকে কাটিয়ে উঠতে পারেন। বাট আজকে আমরা আলোচনা করব কীভাবে আপনারা টেন্সকে কাজে লাগিয়ে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। সো প্রথমবার আমরা আলোচনা করব প্রেজেন্ট টেন্সগুলো নিয়ে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স মেকিং করে কীভাবে আপনারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন, এবং নেক্সট দুটি ক্লাসে আমরা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়েও আলোচনা করব। সো আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসে। আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনাদেরকে কিছু সেন্টেন্স তৈরি করতে হবে টেন্সকে কেন্দ্র করে, অর্থাৎ টেন্সের স্ট্রাকচারকে কাজে লাগিয়ে। যেমন আপনি যদি বলেন যে আই ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করি। তো এখন যদি আপনি বলেন যে আমি কাজটি করছি, তখন কি বলবেন? আপনি বলবেন আই এম ডুইং দ্য ওয়ার্ক। আবার আপনি যদি বলতে চান যে আমি কাজটি করেছি, তখন কি বলবেন? তখন বলবেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করেছি, মাত্র করেছি। আপনি যদি বলেন যে আমি 1 ঘন্টা যাবত কাজটি করছি, তখন কি বলবেন? তখন আপনারা বলবেন আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, অর্থাৎ আমি 1 ঘন্টা যাবত কাজটি করছি। এবার আপনি যদি বলেন যে আমি সকাল থেকে কাজটি করছি, তখন আপনি বলবেন আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, অর্থাৎ আমি সকাল থেকে কাজটি করছি। সো এই যে প্যাটার্নগুলো আমি লিখেছি, এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। বাট আমরা কোনটা কোন টেন্স সেটা জানার আগে আমরা আগে সেন্টেন্স মেকিং করে কিন্তু প্র্যাকটিস করতে পারবো। সো এবার আমি যদি আপনাদেরকে আরেকটি সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করে দেখাই, ধরেন আপনি বললেন যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। সো আপনি বলতে পারেন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। অ্যান্ড আপনি বলতে পারেন আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবত স্কুলে যাচ্ছি। অ্যান্ড আপনি বলতে পারেন আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং, আমি সকাল থেকে স্কুলে যাচ্ছি। আপনাদের কাজ হবে জাস্ট ভার্বটাকে চেঞ্জ করা এবং একটি অবজেক্ট দিয়ে প্র্যাকটিস করা। সো এবার যদি আপনি আরেকটি ভার্ব দিয়ে এবং আরেকটি সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করেন, তাহলে কেমন হয়? ধরেন আমি ইট ভার্বটি দিয়ে প্র্যাকটিস করবো। আমরা ইচ্ছে করেই ইজি ভার্বগুলো নিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, পরে আস্তে আস্তে আপনারা বিভিন্ন ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। সো আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। অ্যান্ড আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবত ভাত খাচ্ছি। আবার আপনি বলতে পারেন আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, আমি সকাল থেকে ভাত খাচ্ছি। তো এরকম করে আপনি কিন্তু আয়ের জায়গায় পার্সনগুলো চেঞ্জ করতে পারেন। এখন পার্সনগুলো চেঞ্জ করার আগে আপনাকে অক্সিলারি ভার্বগুলো কোন পার্সনের সাথে কোন অক্সিলারি ভার্ব সেটাও জানতে হবে। যেমন আপনি যদি বলেন আই এম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ, দে আর, ইট ইজ। সো এখন আপনি যদি উই দেন, তখন কি হবে? উই ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করি। সো তখন আবার আয়ের সাথে এম বসেছিল, কিন্তু উইর সাথে কিন্তু বসবে আর। তখন আপনি কি বলবেন? উই আর ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করছি। অ্যান্ড আপনি বলতে পারেন উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছি। অ্যান্ড আপনি বলতে পারেন উই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা যাবত কাজটি করছি। অ্যান্ড আপনি বলতে পারেন উই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, আমি সকাল থেকে কাজটি করছি। সো এরকম করে আপনি বিভিন্ন পার্সনগুলো চেঞ্জ করেও কিন্তু বলতে পারেন। এছাড়াও আপনি যে কোনো বিষয়ে মাদার, ফাদার বা কোনো নামও আপনি সাবজেক্ট হিসেবে এনে প্র্যাকটিস করতে পারেন। অর্থাৎ এখানে দরকার আপনার শুধু ভার্ব, একটি বাক্য তৈরি করা এবং ওই বাক্যগুলো দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে প্র্যাকটিস করা। এতে কিন্তু আপনি খুব সহজভাবে প্রতিটা সেন্টেন্সকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। সো আমি যদি হি দিয়ে প্র্যাকটিস করি, তখন কি হয়? হি
ডাজ দ্য ওয়ার্ক। হির পরে আবার মনে রাখবেন হি শি এগুলো হচ্ছে থার্ড পার্সন, আর থার্ড পার্সনের পরে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় সিঙ্গুলার নাম্বারের সাথে। সো এখানে যেহেতু হি এবং শি একজনকে বুঝিয়েছে, সেক্ষেত্রে এইটার সাথে কিন্তু ইএস যুক্ত হবে। সো আমি যদি বলি হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করছে, অ্যান্ড হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আবার হির সাথে কিন্তু হ্যাভ বসে না, হ্যাজ বসে, এটাও মনে রাখতে হবে। হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা যাবত কাজটি করছে, অ্যান্ড হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজটি করছে। সো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন এবং নতুন সেন্টেন্স তৈরি করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ইংরেজি বলার দক্ষতা নেক্সট লেভেলে নিয়ে যাবে। সো আপনি এই সেন্টেন্সগুলো প্র্যাকটিসের মাধ্যমে ইংরেজি বলা প্র্যাকটিস করতে থাকেন। আপনারা অলরেডি জানেন যে আমরা বলেছি 30 ক্লাস প্রোভাইড করবো। সো আপনারা যদি রেগুলার ক্লাসগুলো দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনার ইংরেজি বলার দক্ষতা আরও এগিয়ে যাবে। এবার যে কাজটি করতে হবে, আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আপনাদেরকে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স দিয়ে প্র্যাকটিসের নিয়ম দেখাবো। সো আপনারা পরবর্তী ক্লাসগুলো দেখবেন, আর যারা আজকে আমাদের ক্লাসগুলো প্রথম দেখছেন, তারা চাইলে আমাদের আগের ক্লাসগুলো দেখতে পারেন। আপনার ইংরেজি বলার দক্ষতা বাড়বেই। সো আর যারা নিয়মিত আমাদেরকে দেখছেন, তারা অলরেডি জানেন যে যারা কমেন্ট করবেন আমাদের ভিডিওতে, আপনাদের জন্য রয়েছে একটি স্পেশাল গিফট, এবং সাথে রয়েছে আমাদের এসেনশিয়াল ভোকাবুলারি ফর কিডস বইটি। সো ইংরেজি শিখতে থাকেন এবং সাথে গিফটও পেতে থাকবেন। সো আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। আর ক্লাসটি কেমন লেগেছে সেটি কমেন্টসে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।